দেখবো কিভাবে ফাইবার অ্যাকাউন্টটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন নতুন আপডেট অনুযায়ী। ঠিক আছে, তো এখন আপনাকে এই যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন, ভেরিফাই অপশনের উপরে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখবেন এইরকম দুইটা অপশন থাকবে। হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার, এখানে বলতেছে যে আপনি আহ, কিভাবে কি প্ল্যান করে ফাইবারটা ইউজ করতেছেন, আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন নাকি অ্যাজ মাই প্রাইম অ্যাজ অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। তো এখানে দিবেন অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, এই অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, এখানে বলতেছে আপনার বিজনেস কি রেজিস্টার্ড। আমাদের বিজনেস তো রেজিস্টার্ড না, তো অবশ্যই নো দিবেন। ওকে, যাদের এজেন্সি তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্টার্ড হতে হয়। যে আমরা তো এজেন্সি না, আমরা সোলো ফ্রিল্যান্সার, যার কারণে আমরা নো দেবো, আমাদের রেজিস্টার্ড না। তারপরে নো অপশনটাতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন ভেরিফাই ইওর ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। যদি ফোন নাম্বারটা ভেরিফাই অলরেডি না হতো তাহলে আপনার এখানে ফোন নাম্বারে ভেরিফাই করার অপশন আসতো। তো যাদের অলরেডি বলতেছেন যে আমরা এখনো ফোন নাম্বারে ভেরিফাই করতে পারিনি বা ফোন নাম্বার ভেরিফাই হয়নি, তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি যখন ভেরিফাইতে ক্লিক করবেন, এই যে এখানে ভেরিফাই অপশনে আসবেন, তখন এই যে ফোন নাম্বার, এই ক্ষেত্রে ফোন নাম্বার এই অপশনে ভেরিফাই আগে করতে বলতো, ফোন নাম্বার ভেরিফাই করার পরে এই অপশনটা আসতো। ওকে, নেক্সট অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশন, এরপর আপনার পার্সোনাল ইনফরমেশন এবং আপনার আইডি আপলোড করতে হবে। আবারও পার্সোনাল ইনফরমেশন কিন্তু আপলোড করতে হবে। আপনার অলরেডি গিগে দিয়েছে, মানে প্রোফাইলের মধ্যে আপনার মানে আইডি অনুযায়ী নাম দিয়েছেন, প্রোফাইল পিকচার দিয়েছেন, এখানেও আপনাকে আইডি অনুযায়ী নাম প্রোফাইল পিকচার দিতে হবে। বিং ভেরিফাই, আপনাকে এখানে বিং ভেরিফাই এ ক্লিক করতে হবে। তারপর আপনি যেই দেশে আছেন, কান্ট্রিটা মানে যেই দেশের এনআইডি দিয়ে হচ্ছে আপনি ভেরিফাই করবেন, ওই দেশের এনআইডিটা সিলেক্ট করতে হবে। আপনি বিদেশে থাকলেও এখানে বাংলাদেশই কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যেমন আপনি যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট তো বাংলাদেশি পাসপোর্ট, তাই না? তো বাংলাদেশি পাসপোর্ট যেহেতু, তো বাংলাদেশটাই সিলেক্ট করতে হবে। নেক্সট সিলেক্ট করতে হবে, বাংলাদেশটা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই দেখেন এই জায়গায় আই কনসেন্ট টু দ্য অ্যাবভ, এখানে ক্লিক করতে হবে। আই কনসেন্ট টু দ্য অ্যাবভ মানে আমি হচ্ছে রাজি এই টার্ম এন্ড কন্ডিশনে। তারপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখন দেখেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বলতেছে দিতে, এটা মিডল নেমটা অপশনাল। আপনার এনআইডি কার্ডে ফার্স্ট নেম যেভাবে আছে সেভাবে এখানে লিখতে হবে, এবং লাস্ট নেম যেভাবে আছে সেভাবে এখানে লিখতে হবে। আমরা জি স্যার। পাসপোর্ট দিয়ে একইভাবেই কিন্তু ইনফরমেশন গুলো দিয়েছিলাম, পাসপোর্ট দিয়ে যখন ভেরিফাই করতে গেছিলাম তখনও কিন্তু একইভাবে ইনফরমেশন গুলো দিয়েছিলাম। শুধুমাত্র ওই যে তিনটা অপশন থাকে, আপনি কি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন নাকি হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাই করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করবেন। তো সেই জায়গায় আপনি যদি এনআইডি দিয়ে ভেরিফাই করতে চান তাহলে এনআইডিটা সিলেক্ট করবেন, যদি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান সব তো তাহলে বড় পাসপোর্টটা হাতের সিলেক্ট, আছে। এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি ভেরিফাই করতে চান তাহলে ডেলিভারি ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট সব করবেন। কি বড় হাতের দিয়ে লিখতে হবে? বড় হাতের দিয়ে লিখতে পারেন, প্রথম অক্ষর বড় হাতের দিয়ে, বাকি অক্ষর ছোট হাতের জি দিয়ে স্যার। লিখতে পারেন, আপনার তাহলে ইচ্ছা, লেখা- সমস্যা নেই এক্ষেত্রে। জি স্যার, লেখা আছে। হ্যাঁ, আপনাদের একটা কথা বলি যে এখানে দেখেন এনআইডি কার্ডে সবগুলো অক্ষরে কিন্তু বড় হাতের থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার নামটা সবগুলো অক্ষরে বড় হাতের লিখতে পারেন, আবার প্রথম অক্ষরটা বড় হাতের লিখে বাকি অক্ষরগুলো ছোট হাতের অক্ষর লিখতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এরপরে আপনার যে ইমেলটা দিতে হবে সেই ইমেলটা হলো আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটা ইউজ করেছিলেন, এই জি ফাইবার স্যার। অ্যাকাউন্ট, ওই ফাইবার অ্যাকাউন্টের ওই ইমেলটাই আপনাকে এখানে দিতে হবে। স্যার এই ইমেলই দেওয়া আছে, মানে আমার উপরে দেখা যাচ্ছে না, ওটা আপনি একটু কপি আচ্ছা, করে আমি দেন। কপি করে আমি দিচ্ছি। এরপর আপনার ফোন নাম্বার দিতে হবে, আবারও ফোন নাম্বার দিতে হবে, কিন্তু এক্ষেত্রে ফোন নাম্বারে মনে হয় কোনো কোড আসবে না। তো আপনার ফোন নাম্বারটা দেন, বাংলাদেশের যে ফোন নাম্বারটা। যদি আপনি বাইরের দেশে থাকেন তাহলে বাইরের দেশে ফোন নাম্বার দিবেন। প্রথমত কান্ট্রি কোড আগে সিলেক্ট করতে হবে, তারপর আপনি বিদেশে ফোন নাম্বার দিতে পারবেন। ওকে, ওকে, এরপর হচ্ছে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস আপনার এনআইডি কার্ডের পিছনে দেখেন গ্রাম, রাস্তা নাম্বার বা নাম লেখা আছে, ওই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে সুন্দরভাবে, যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে। এবং আপনার যে জিপ কোড বা পোস্টাল কোড নামে একটা কোড থাকে সেই কোডটা ইউজ করতে হবে। জি স্যার।
প্রথমে কোড দেব। হুম, না না, আপনি অ্যাড্রেস লিখেন, গ্রাম রাস্তার নাম আছে না, ওইটা লেখেন। ওইটা লিখলে সাজেশনে দেখবেন যে আসবে। গতদিন আমি দেখালাম না ক্লাসে, এই একই ভাবে। শেরপুর। শেরপুর, বগুড়া, বাংলাদেশ। বগুড়া। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা তো চলে গেছে, আবারও দেন, আবারও লেখেন। স্টেট নাম মানে অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেসটা লেখেন। সিটিটা নিয়েছে শুধুমাত্র শেরপুর। শেরপুর উপজেলা, সদর উপজেলা, শেরপুর বাস স্ট্যান্ড, শেরপুর বগুড়া, স্যার পশ্চিম শুধু শেরপুর, শেরপুর পর। শেরপুর উপজেলা। এখানে শেরপুরের অনেকগুলো অ্যাড্রেস আসতেছে, কোনটা হবে? একটু নিচের দিকে নিয়ে আসেন। তারপর শেরপুর বাংলাদেশই দেন। তো দেখা যাবে ওটা নিচ্ছে না। আচ্ছা, আপনি পোস্টাল কোডটা দেন। 58, 40। 58। 40। হ্যাঁ, আমিও লিখছি, একটু কেটে দেন। 58 4 0। জি স্যার। শেরপুর, শেরপুর উপজেলা, এটা উপজেলা না? জি স্যার। বগুড়া ডিস্ট্রিক্ট। জি স্যার। এখানে সিটিটার ডিস্ট্রিক্টটা হচ্ছে এখানে হবে, আর শেরপুরটা এখানে হবে। শেরপুর উপজেলা, বাংলাদেশ। এটা নিচ্ছে না কেন, তো বুঝছে না। শুধু শেরপুর লেখা। পোস্টাল কোডটা 58, 40। 58 39। এরপরে দেখেন, আপনার যদি যেই অপশনটা দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সেই অপশনটা সিলেক্ট করতে হবে। যেমন যদি আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্স, তারপর যদি এনআইডি কার্ড দিয়ে করতে চান তাহলে এনআইডি কার্ড কার্ড অপশন সিলেক্ট করবেন। যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্টটা। তো আমরা এনআইডি দিয়ে আজকে ভেরিফাই করে দেখাবো। এনআইডি অপশনটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। আপনি চাইলে এই ডিভাইস দিয়েও ভেরিফাই করতে পারেন। এই ডিভাইসে যদি আপনার ক্যামেরা থাকে, তো আপনার যেহেতু ক্যামেরা নাও থাকতে পারে, মোবাইলে ক্যামেরা দিয়ে সব থেকে ভালো হয় ভেরিফাই করা। তো মোবাইলে ক্যামেরা দিয়ে আমরা হচ্ছে করবো কন্টিনিউ অন অ্যানাদার ডিভাইস। আপনার এখানে লিংক আসবে, মানে একটা কিউআর কোড আসবে, মোবাইলে স্ক্যান করলে কিউআর কোডটা হচ্ছে একটা লিংক দিবে, হ্যাঁ, সেখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন। আচ্ছা, আমি এটা স্টপ করে দিচ্ছি, আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেন গত দিনের মতোই, গতদিন যে ক্লাসটা হয়েছিল তার মতোই মোবাইল স্ক্রিনটা শেয়ার করবেন, শেয়ার করে আমাদের দেখাবেন। মোবাইল স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করতে পারছেন না? শেয়ার বাটনে ক্লিক করেন। জি স্যার। ক্লিক করার পরে কি আসছে দেখেন। স্যার ফটো। স্ক্রিন নামের অপশন পাচ্ছেন, স্ক্রিন। স্ক্রিন, স্ক্রিন নামে তো কোনো অপশন নাই স্যার। শেয়ার, হোয়াইট বোর্ড। অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে স্ক্রিন নামের অপশনটা খুঁজেন। জি স্যার, পাইছি। স্ক্রিনে ক্লিক করেন, ক্লিক করার পরে
অনেকগুলা অ্যাপস পারমিশন চাইবে, ওইখান থেকে জুম অ্যাপস পারমিশনটা দিবেন। এটা আচ্ছা। খুবই দুঃখজনক, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট গুলো হয়ে যাচ্ছে, আপনাদের স্ক্রিন শেয়ার করা শিখাতে হচ্ছে। আচ্ছা। ক্যামেরা অন করে কিউআর কোডটা স্ক্যান করান। কিউআর কোড কোথায় দেওয়া আছে? হ্যালো। এক্ষেত্রে আপনার অনেকে এনআইডি কার্ড কম্পিউটার দোকান থেকে লেমিনেটিং করে নিয়ে আসেন। এক্ষেত্রে কম্পিউটার থেকে লেমিনেটিং করা এনআইডি কার্ড দিয়ে হবে না, টেম্পোরারি গভর্নমেন্ট থেকে যে এনআইডি কার্ডটা দেয় সে টেম্পোরারি কার্ডটা ইউজ করতে হবে, অথবা স্মার্ট কার্ড যেটা সেটা। ওকে, আপনি ন্যাশনাল আইডিটা সিলেক্ট করেন, ক্যামেরাটা অন করেন, অ্যালাউ করেন, এটা কানেক্ট করেন। হুম। ও, পারমিশন দেন না, ক্যামেরা পারমিশন দিতে হবে হয়তোবা। ও, এর আগের দিন তো দেখেছিলাম যে অপেরা মানে সরি ক্রোম থেকে হয় না, ক্যামেরা পারমিশন দেওয়া যায় না। তো আপনি আচ্ছা, আচ্ছা। সেটিংস থেকে ক্যামেরা পারমিশনটা দিয়ে দেখেন হয় কিনা, যদি না হয় তাহলে আপনাকে অন্য আরেকটা ব্রাউজার ওপেন করতে হবে। গতদিন দেখালাম কিভাবে হলো, ক্যামেরা পারমিশন পাইলো, পরে অন্য ব্রাউজার ইউজ করলো নাকি, অপেরা মিনি বা ফায়ারফক্স ইউজ করেছিল নাকি। আচ্ছা, আপনি অন্য একটা ব্রাউজারে ইনস্টল দেন, আপনি এই ঝামেলা করার দরকার নেই, ফায়ারফক্স ইনস্টল দেন। আচ্ছা, পারমিশন, হ্যাঁ, হুম। অপেরা মিনি ইউজ করেছিলাম। আচ্ছা, অপেরা মিনি আপনি ইনস্টল দেন, আচ্ছা। অপেরা মিনি ইনস্টল। পারমিশন দেওয়ার পরে হয় না কেন জানি না, অপেরা মিনি। ফাইবার অ্যাকাউন্ট, আচ্ছা এটা তো ইমেল দিয়ে লগ ইন করার দরকার আছে, দরকার নাই, অ্যালাউ করেন, কন্টিনিউ। ডিফল্ট ব্রাউজার হচ্ছে, আপনি অপেরা মিনিটা সিলেক্ট করেন এখান থেকে, সেট অ্যাজ ডিফল্ট। এখন ওই যে লিঙ্কটা আপনি নিয়ে আসেন, আবার নিয়ে এসে আবার এখানে লিঙ্কটা দিয়ে আবার এখানে সার্চ দেন। রিফাত বলছে এনআইডি কম্পিউটার দোকান থেকে করা। তো সেক্ষেত্রে আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিস আছে না, নির্বাচন অফিস, নির্বাচন অফিস থেকে আপনি টেম্পোরারি আপনাদের দিয়েছে দেখেন, টেম্পোরারি ওইখানে গেলে দিবে টেম্পোরারি, মানে স্মার্ট কার্ড না হওয়া পর্যন্ত টেম্পোরারি একটা কার্ড দেয়, গভর্নমেন্ট থেকে একটা দেয়। তো টেম্পোরারি কার্ডটা আপনাকে নিয়ে আসতে হবে। স্যার, এখান থেকে তো কপি করলে মানে এটা গুগলেরই তো এটা, মানে ইয়েতে যাচ্ছে, ক্রমেই নিয়ে যাচ্ছে তাহলে তো। এখানে কপি করেন লিঙ্কটা, থ্রি ডটে ক্লিক করেন, ওইখান থেকেও কপি করা যেত, থ্রি ডটে ক্লিক করে। আচ্ছা, আপনি অপেরাতে। অপেরাতে নিয়ে যান, কপি করে এখানে পেস্ট করেন।
কপি উপরে করা, সার্চ অপশন আছে, ওইখান থেকে পেস্ট করেন। স্যার কপি তো করা হয়নি। কপি করলেন না কেন? কপি করেন। ওইটা স্ক্যান করলেন কেন? কপি না করলে স্ক্যান করে কি লাভ হলো? সেই স্ক্যান করে কপি করেন। মানে ট্যাপ করে ধরে দেখেন, কপি হবে। অথবা ওই লিঙ্কের উপরে ক্লিক করেন। হুম, স্যার। ক্লিক করে যেটা সাইটটা ওপেন হলো না, হুম, এই জায়গা থেকে আপনি থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডটে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে কপি লিঙ্ক অপশন পাবেন। ওই কপি লিঙ্ক এখানে তো, নাহলে উপরে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ধরে রাখেন চাপ দিয়ে, দেখবেন যে কপি হবে, যে উপরে যে লিঙ্কটা আছে না। জি স্যার। বুঝছে? জি স্যার। এখন অপেরা মেনুতে পেস্ট করেন। এখন ক্যামেরা অন হবে। রিসেন্ট ক্যামেরা অন হবে, এই যে ফ্রন্ট অফ আইডি, মানে আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি দিতে বলছে। একদম আলোর সামনে দিবেন, হ্যাঁ, অন্ধকারে দেওয়া যাবে না। এবং হচ্ছে ক্লিয়ার যেন বোঝা যায়, ঠিক আছে, ঝাপসা হওয়া যাবে না। আহ, আর হচ্ছে খুব সুন্দর ভাবে যাতে করে বোঝা যায় এরকম জায়গায় আপনি ছবিটা তুলবেন। এখন ছবিটা তুলেন। এই যে, এটা হচ্ছে এখন ইউজ দিস ফটো, আপনি ইউজ দিস ফটোতে ক্লিক করে আপনি ইউজ করতে পারবেন। ব্যাক ফ্রন্ট, হ্যাঁ, ব্যাক অফ আইডি, ব্যাক আইডিতে হচ্ছে তুলতে বলতেছে। অবশ্যই অবশ্যই বেশি পর্যাপ্ত পরিমাণে আলোর সামনে আপনি ছবিটা তুলে দেবেন। ঝাপসা বা হচ্ছে বা ছবিটা আনক্লিয়ার এরকম ছবি দিলে আপনি কিন্তু এটা ভেরিফাই হবে না, ঠিক আছে? এটা জি স্যার। সমস্যা হতে পারে। আপনার এটা প্রসেসিং হচ্ছে। এখন গেট স্টার্টেড ক্লিক করেন, আপনার ফেসটা স্ক্যান করতে হবে। সেন্টার ইউর সেলফ অন দ্য স্ক্রিন, আপনার স্ক্রিনটা সেন্টারে নিয়ে আসেন। তারপরে মাথাটা এদিকে ঘোরাতে বলতেছে, তারপর এদিকে ঘোরাতে বলছে। এদিকে হয়নি ঘোরানো, আবার ঘোরান। আর একটু কাছে নেন। হ্যাঁ, এদিকে ঘোরান। আর আর একটু দূরে নেন, আর একটু দূরে নেন। হ্যাঁ, হয়েছে হয়েছে। থ্যাংকস ফর ইউর ভেরিফিকেশন ইউর আইডেন্টিটি, হ্যাঁ, আপনার ভেরিফিকেশন ডান হয়ে গেছে, দেখেন। মানে অনেকেই ভেরিফিকেশন হচ্ছে না কেন, মানে তাদের ভুল হচ্ছে কি করে আমি বুঝতেছি না। এরকম প্রপারলি যদি আপনি ভেরিফাই করেন, আমার মনে হয় না যে তারা করতেছেন এরকম ভাবে। এরকম ভাবে যদি করেন তাহলে ইনশাল্লাহ ভেরিফাই হয়ে যায়, সমস্যা হয় না। এখন মোবাইলের স্ক্রিনটা অফ করে এখন আপনার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করেন, দেখবেন যে ওইখানে ভেরিফাই অপশনটা আর নাই। আচ্ছা, আমি মোবাইলের স্ক্রিনটা অফ করে দিচ্ছি, আপনার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করেন আপনি। দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে, ওখানে দেখাচ্ছে। ডান, ডান হয়ে গেছে দেখুন। এখন ডানে ক্লিক করেন। গো ব্যাক টু গিগ, এখন আপনাকে গিগে যেতে বলতেছে, তো আমরা গিগে যাব। গিগটা আপনার ড্রাফটের মধ্যে থাকবে, ড্রাফটের মধ্যে বা হচ্ছে এই যে পাবলিশ অপশনের মধ্যে থাকবে। জাস্ট পাবলিশ গিগে ক্লিক করলে আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে, দেখেন নোটিফিকেশন আসছে, গুড নিউজ, ইউর ইনফরমেশন ওয়াজ ভেরিফাইড, আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে। তো এখন বর্তমানে নতুন আপডেটের জন্য, মানে পুরাতন সেলার হোক নতুন সেলার হোক সবাইকে এই আইডি ভেরিফিকেশন করতেই হবে। একদম ইমার্জেন্সি, মানে একদম ফরজ এটা করা, ঠিক আছে? আমাদেরও মানে যাদের অলরেডি ভেরিফাই করা আছে তাদেরও কিন্তু এই ভেরিফাইটা করতে হচ্ছে নতুন আপডেটের জন্য। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে এটা ভেরিফাই করার, মানে অ্যাকাউন্ট খোলার পরে লাস্ট ডেট হচ্ছে 17 ফেব্রুয়ারি দিয়েছে, ঠিক আছে? 17 ফেব্রুয়ারি দিয়েছে। তো অবশ্যই অবশ্যই যাদের এখনো পর্যন্ত পুরাতন অ্যাকাউন্ট আছে তাদেরও ভেরিফাই
করতে পারবেন। ঠিক আছে, কিভাবে ভেরিফাই করবেন সেটা রানা বিলাসের একটা লিঙ্ক দিয়েছিল, সেই লিঙ্কের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, আর কোন প্রসেসে ভেরিফাই করবেন আমি একটু আগে দেখাইলাম যে প্রসেসে, ওইভাবে আপনারা ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, তো ভেরিফাই করার পরে পাবলিশ গিগ ক্লিক করলে, আর যাদের অলরেডি পাবলিশ আছে গিগ, তারা কিছু করা লাগবে না, তারা জাস্ট ভেরিফাই করলেই হবে। তো এখন আপনি হচ্ছে যে আপনার হচ্ছে গিগের লিঙ্ক হচ্ছে এটা, গিগের লিঙ্ক এখান থেকে কপি করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। এই যে আপনার গিগ, ঠিক আছে, এই যে এখান থেকে আপনি গিগের লিঙ্কটা শেয়ার করতে পারবেন। শেয়ার ইউর গিগে ক্লিক করে, কপি লিঙ্কে ক্লিক করে আপনি আপনার গিগের লিঙ্কটা শেয়ার করতে পারবেন। ঠিক আছে।